নমস্কার বন্ধুরা, পটল কিন্তু বেশ শুরু হয়ে গেছে। আর এই পটলের নিত্য নতুন রেসিপি কিন্তু এখন প্রায় সকলেরই বাড়িতে তৈরি হবে। আজকে তৈরি করব একদম নতুনভাবে একটা পটলের রেসিপি, যেটা খেতে অসম্ভব ভালো হয়। রুটি কিংবা পরোটা বা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে দেখুন আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে সামান্য করে খোসাটা ছাড়িয়েছি, কিছুটা খোসা গায়ে রেখে দিয়েছি। আর পটলের গায়ে দুভাগ করে মধ্যে মানে দুদিকটা চিড়ে রেখে দিয়েছি। আর গায়ে একটা করে কাটও দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম। প্রথমে দিয়ে দেবো সামান্য একটু জিরে, গোটা জিরে কয়েক দানা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। জিরেটা থেকে যখন বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোবে ভাজা জিরের, তখন আমি পটলগুলো দিয়ে দেবো। জিরে ফোড়নে দিয়ে যদি পটল ভাজা যায়, পটলটার মধ্যেও কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা চলে আসে। পটলগুলোকে দিয়ে এবার এর মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করব। আর দেবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এই অল্প হাফ চা চামচেরও কম আমি হলুদ গুঁড়োটা দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা হতে দেব। পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভাজাও হয় আর তার সাথে একটু নরমও হয়ে যায়। পটল কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তবে এগুলো একদম নতুন পটল, তো খুব বেশি লাল করে ভাজলে কিন্তু পটলটার স্বাদটা চলে যাবে। এবার এগুলোকে আমি পটলগুলোকে উঠিয়ে রেখে দেবো। পটলগুলোকে উঠিয়ে নেওয়ার পর এবার একটা বাটিতে দেখুন 2 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি। এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। আর দেব স্বাদ মতো লবণ, দেব একটু জায়ফল গুঁড়ো। একটা জায়ফলকে একটু গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। জায়ফল কিন্তু বেশ নরম হয়, তো গ্রেট করা যায় খুব সুন্দরভাবে। দেখুন এটা বেশ একটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা দিয়ে দিলাম জায়ফল। একটা জায়ফলে অর্ধেকটা আমি গ্রেটারে গ্রেট করে দিলাম। এবার ভালো করে দইটাকে এর সাথে ফেটিয়ে নেব। দইটাকে দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মশলা আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই পটল ভাজার তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করব। এই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর সাথে দেবো একটা তেজপাতা। এবার ভালো করে এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে ভালো করে মিক্সড করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। মিনিট খানেক ভালো করে এটাকে মিক্সড করে নেব। তাহলে আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো কোচানোটা দিয়েও এবার ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো। টমেটোটা তেলের মধ্যে বেশ একটুখানি নরম করে নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবারও এর মধ্যে আরও কিছুটা মশলা দেব। প্রথমে দেব একটু হলুদ গুঁড়ো, একদম সামান্য, দইয়ের মধ্যে যেহেতু হলুদ গুঁড়ো রয়েছে খুব অল্প করেই অ্যাড করছি। আর দেব একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা। দইয়ের মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছি এটা দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণটা দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, আঁচটাকে কম রেখে। দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচ কম রেখে দইটা অ্যাড করবেন। আস্তে আস্তে কষানো হলে তবে গিয়ে দইয়ের মিশ্রণটা যখন বেশ তেল ছাড়তে শুরু করবে, এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে নেব। মশলাটার থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে, ভালো করে দেখুন কষিয়েও নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভাজা পটলগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে পটল আর মশলাকে একসাথে ভালো করে কষাতে থাকবো।
পটলটা মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে পটলটার সাথে ভালো করে মিশিয়ে নেব, আর এর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে ভালো করে পটলটাকে মিশিয়ে নেব। আঁচটাকে অবশ্যই কিন্তু কমে রেখেই রান্না করছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো, দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার পটলটাকে একটু এর সাথে সেদ্ধ হতে দিতে সময় দিতে হবে, সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব 5 থেকে 7 মিনিট। দেখুন পটলটা আস্তে আস্তে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর পটলও সেদ্ধ হয়ে গেছে। এবার একদম এটা হয়ে গেছে, নামিয়ে এটা সার্ভ করে নেব। গরম গরম পটলের এই রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে থাকুন। রেসিপিটাতে একটা লাইক দিন, আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এটা কিন্তু যেমন ভাত পোলাওয়ের সাথে ভালো লাগবে, ঠিক তেমনই কিন্তু রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটলের একটা দুর্দান্ত রেসিপি।